আজকে আল্লামা মামুনুল হক কারাগারে কেন? কত শাইখুল হাদিসরা কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, 3 বেলা মোরগ পোলাও খাচ্ছে, রোস্ট খাচ্ছে, বিরিয়ানি তেহারি খাচ্ছে। ইনি কেন জেলখানায় কারারুদ্ধ আছেন? কারণটা কি? উনার ইসলাম আর উনার ইসলাম তো একই ইসলাম, উনার কালিমা একই কালিমা, এরপরে উনি কেন জেল খাটেন? কত হক্কানে আলেম ওলামা মাজলুম হন, জালেমদের রক্ত চক্ষুশূলে পরিণত হন। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 10 বছরের উপরে বিনা অপরাধে কারাবরণ করছেন। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কারাগারেই কাটিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কথা কন না, ঠিক কিনা বলেন? মুফতি আমির হামজা তরুণ প্রজন্মের আলেম, ইয়াং ছেলে, আমাদের বয়স কত ছোট, এরে আপনি প্রায় 2.5 বছর জেলখানায় আটকা রাখলেন। ছোট্ট রফিক মাদানী কি কথা বলেছিলেন? তিনি কি অন্যায় কথা বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী আমার ইসলাম মানে না, আমি তাকে মানি না। তিনি কারণ নামও বলেন নাই, দলও মেনশন করেন নাই। উনি বলেছেন আমি ওই রাষ্ট্রপতি মানি না যে রাষ্ট্রপতি কোরআন মানে না। এটা কি ভুল না সত্য কথা? সঠিক না ব্যাঠিক কথা? উনি কি কারণ নাম মেনশন করেছেন? কোন দল মেনশন করেছেন? উনি আমভাবে কথা বলেছেন যে যত প্রভাব প্রতিপত্তিশীল হোক না কেন, কোরআন মানে না তাকে মানি না, রসুল মানে না তাকে আমি মানি না। এই তো বলেছিলেন। এই ছোট্ট ছেলেটাকে নিয়ে এতগুলা দিন কি নির্যাতন তাকে করা হলো, কি অপরাধ আলেম ওলামাদের। এই দেশের নষ্টা ভ্রষ্টা প্রতিটা মহিলারা তারা অন্যায় করেও তারা জামিন পেয়ে যায়, আর দেশের হক্কানে আলেমরা নিরপরাধ হয়েও তারা জামিন পান না। কথা বলেন ঠিক কিনা? নষ্টা মহিলাদেরকে আদালতে হাজির করা হয় রানীর মতো, মনে হয় ওনাকে মাত্র পার্লারিং করে বের করে আনা হয়েছে। আর আলেমদেরকে হাজির করা হয়, আরে আল্লাহ, পায়ে ডান্ডা বেরি, হাতের মধ্যে হাত করা, সামনে পুলিশের ব্যারিকেড, পিছনে পুলিশের ব্যারিকেড, গায়ের মধ্যে বুলেট প্রুফ জামা পরা, মাথার মধ্যে হেলমেট দেওয়া। মনে হচ্ছে কত বড় সন্ত্রাসীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আলেম ওলামাদের সাথে এই তামাশার জবাব একদিন আপনাদেরকে দিতে হবে। আলেম ওলামাদের সাথে এই বেয়াদবি করার পরিণাম আপনাদের ভোগ করতে হবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? মনে রাখবেন ভালো করে, সৎ কাজের আদেশ যারা দিবে তারা কোনোদিন মানুষের শত্রু হবে না, কিন্তু অসৎ কাজ থেকে যে ব্যক্তি নিষেধ করবে তারা মানুষের শত্রু হয়ে যায়। 2018 সালে গাজীপুরের মাহফিল মঞ্চ থেকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। প্রশাসনের লোকেরা আমার সামনে পেছনে গাড়িতে ব্যারিকেড দিয়েছে, মাহফিল স্টেজ থেকে আমাকে নামিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এইভাবে? বলে থানায় নিয়ে যাচ্ছে। কি অপরাধ? বলে কিচ্ছু বলতে পারবো না, উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। থানায় গেলাম, অধি সাহেবের সাথে কথা বলতে চাইলাম, দিচ্ছে না। বেশ কিছু সময় পরে সাক্ষাৎ দিল। আলহামদুলিল্লাহ, অধি সাহেব খুব সম্মান করেছেন, আমি তার জন্য দোয়া করি। যাওয়ার পরে তিনি চা খাওয়ালেন, বিস্কুট খাওয়ালেন। আমি বললাম যে ভাই কি অপরাধ আমাকে ধরে নিয়ে আসছেন, একটু বলবেন আমাকে? বলে হুজুর আমিও কিছু জানি না, উপরের নির্দেশ। ওসি সাহেবও জানে না, থানার ওসি জানে না আমার ধরে নিয়েছে কেন। এই দুঃখ আপনি কার কাছে বলবেন? পৃথিবীর কোন আইন এমন নাই, এমন অসভ্য বর্বর দেশ দুনিয়াতে আরো 2-1টা আছে কিনা এটা আমার জানা নাই। ওসি সাহেব আমাকে বলে আমি জানি না, উপরের নির্দেশ। যাই হোক, থানার মধ্যে রাত্রে রাখলো, সকালবেলা কোর্টে চালান করে দিল। কোর্টে গিয়ে শুনলাম যে আমাদেরকে নাকি ওয়াজ মাহফিল থেকে ধরে আনে নাই, আমাদেরকে ধরে নিয়ে আসছে কোন জায়গায় বসে যেন আমরা ককটেল নিয়ে ষড়যন্ত্র করতেছি। আপনি ভাবতে পারেন এটা একটা দেশ, এটা আইন, এটা কানুন, আলেমদের সাথে এমন আচরণ। এরপরে তাও 1টা 2টা না, প্রায় 15টা ককটেল নাকি আমার পকেটে পাওয়া গেছে। মামলা, অথচ আল্লাহি ওয়া রাব্বিল কাবা এই 100,000 মানুষের সামনে বলছি, কথা রেকর্ড হচ্ছে, কোটি মানুষের কান পর্যন্ত পৌঁছে। আল্লাহর কসম করে বলি, জীবনে ককটেল এই চোখ দিয়ে দেখেও নাই কোনোদিন। যদি দেখতাম তা মনে একটা বুঝ থাকতো, দেখছি। যে জিনিস দেখলাম না, ধরলাম না, স্পর্শ করলাম না, মামলা খেয়ে গেলাম মাগনা। কথা কন ঠিক কিনা? এই দেশের নাম বাংলাদেশ।
এদেশের নাম কি? বাংলাদেশ। এটা হচ্ছে সোনার বাংলাদেশ। আলেমদের সাথে এই আচরণ এই দেশে হচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন, এরপরে আমরা আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিল আমাদেরকে জেলখানায় বন্দি করে আমাদের কণ্ঠকে আটকায় দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আসান করেছেন, মুক্তির ফয়সালা করে দিয়েছেন। দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন আমিও হয়েছি, অসংখ্য আলেমরা হয়েছে। কি অপরাধ? পরবর্তীতে বাইদা বাই জানতে পারলাম যে আমি নাকি বয়ানে উস্কানিমূলক কথা বলি। এই জন্য আমাকে ফাঁসায় দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে যে যে কোনো মূল্যে মিথ্যা মামলা টামলা দিয়ে আমাকে ব্লক করে ফেলবে, আমি যেন ওয়াজ করতে না পারি, কথা বলতে না পারি। কেন? ওদের অন্যায় যে জাতির সামনে আমরা বলে ফেলি, ওদের চুরি ডাকাতি বদমাশির কথা জাতির সামনে তুলে ধরি। মনে রাখবেন একটা কথা, আপনি আমাকে ব্লক করলেন, আমির হামজাকে ব্লক করলেন, মামুনুল হক সাহেবকে ব্লক করলেন, সবাইকে আপনি ব্লক করেন, আল্লাহর কসম বাংলাদেশের সমস্ত আলেমদেরকে যদি জেলখানায় বন্দী করা হয়, আপনি ইসলাম মিটাতে পারবেন না। এক মামুনুল হককে বন্দী করবেন, আল্লাহ শত মামুনুল হক তৈরি করে দেবেন। এক সাইদিকে বন্দী করার পরে সাইদি সাহেবের হিতাকাঙ্ক্ষী তার মতো গর্জন দেওয়ার মতো হাজারো সাইদি আল্লাহ জমিনে সৃষ্টি করে দিয়েছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি এই সত্য ঠেকাতে পারবেন না। ইসলাম তো আল্লাহ, ইসলাম তো কার? ইসলাম। আপনি কার সাথে লড়তে এসেছেন? আপনি কাকে ঠেকাতে এসেছেন? আপনি ঠেকাতে পারবেন না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জেহেল পারে নাই, আবু জেহেলের নাতিপুতিরাও পারবে না। সুতরাং এই বাংলাদেশে ইসলামের বিজয় হবে টুডে অ্যান্ড টুমরো। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। যুবকেরা আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হয়ে যেতে হবে। কোনো ভেদাভেদ চলবে না। এটা আলিয়ার আলেম, এটা কওমির আলেম, এটা হেফাজতি, এটা তবলিগি, এটা চরমনাই, এটা সরসিনা, চলবে না ভাগাভাগি। কোরআন সুন্নাহর সম্মানার্থে, ইসলামের সুমহান আদর্শকে টিকিয়ে রাখার স্বার্থে ব্যক্তিগত কোন্দল ভুলে গিয়ে মুনাফিক এবং বেঈমানদের বিরুদ্ধে মাঠে এক কাতারে সামিল হয়ে যেতে হবে। যুবকরা কি পারবে ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? দু হাত দেখতে চায়।